আদিতমারি কালীগঞ্জের হাসপাতালের নাম তো এখন আর আদিতমারি কালীগঞ্জ হাসপাতাল নেই, এটার নাম এখন রংপুর যাওয়া হাসপাতাল। আপনারা আদিতমারি উপজেলার আমার সময়ের যদি রেজলিউশন দেখেন, সেই রেজলিউশনে এমন কোনো মিটিং নাই যে মিটিংয়ে আমি অসঙ্গতি তুলে ধরে রেজলিউশনে আনি নাই। ইউনো সাহেবরা বললো, অফিসাররা বলে যে আপনি মানে প্রত্যেক মিটিংয়েই বলতে হবে। আমি বলেছিলাম ওই কবি কাজী নজরুলের ভাষায়, আমার কৈফিয়ত কবিতায়, রক্ত ধরাতে পারি না কই একা, তাই তো লিখে যাই রক্ত এ দেখা। কবি নজরুলের ওই ভাষা ছিল। আমি আসলে ভাইস চেয়ারম্যানের মতো জায়গা থেকে পরিবর্তনের কোনো সুযোগ নেই, মানে ডিসিশন মেকিং এর কোনো জায়গা ছিল না, কিন্তু বলতে পারতাম। আমি রেজলিউশন করে পাঠিয়েছিলাম মন্ত্রণালয়ে যে আদিতমারি হাসপাতালে রক্তের পরীক্ষা হয়, এটা রেজলিউশন করে পাঠিয়েছিলাম আসলে। আমাদের 54 বছরে এই আসনে এতটুকু উন্নতি হলো যে আমাদের হাসপাতালে ডায়াবেটিসের মতো রক্ত পরীক্ষা এতটুকু হয় না। আমরা হাসপাতালগুলো গিয়ে দেখেন, আপনারা যান নিঃসন্দেহে, কিন্তু খুব কষ্ট লাগে যেদিন আমি হাসপাতালে যাই। আমি আদিতমারি ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় নিয়মিত হাসপাতালে যাইতাম। এখন কালীগঞ্জ হাসপাতালে আমি বেশ কয়েকবার ইতিমধ্যেই প্রবেশ করেছি। হাসপাতালগুলোতে চিকিৎসার অবস্থা অত্যন্ত দুর্বল। সম্মানিত ভাইরা, ঠিকঠাক মতো আপনার চিকিৎসা সেবা পাচ্ছে না, ঠিকঠাক মতো সরকারি যে বরাদ্দ ঔষধ, সেই ওষুধ তারা পায় না, ঠিকঠাক মতো সরকারি যে আপনার খাবারের বরাদ্দ থাকে, সেই খাবারের বরাদ্দটা আমি আপনাদেরকে অনুরোধ করি, যান আপনারা এই মাছের যে পিস, এটা মেপে ওজন করে নেন। আপনারা এখানে যে খাদ্য তালিকায় যে মেনু দেওয়া আছে, যে রুটি দেওয়া আছে, এটা গ্রাম উল্লেখ করা আছে, আপনারা দয়া করে সেখানে যান, এই রুটিটা ওজন করেন, এই মাছটা ওজন করেন, দেখেন আমাদের ডায়েট হিসেবে আমাদের রুগীদেরকে রাষ্ট্রের যেটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেকাংশে মিস হয়ে যায়। আমাদের গ্রামের লোক এখন বলে, ভাই কি আর হাসপাতালের কথা বলেন আপনি, আদিতমারি কালীগঞ্জের হাসপাতালের নাম তো এখন আর আদিতমারি কালীগঞ্জ হাসপাতাল নেই, এটার নাম এখন রংপুর যাওয়া হাসপাতাল। আমি বলি কেন রংপুর যাওয়া হাসপাতাল না? কই এখানে ভর্তি হয়ে যদি একটু বেশি অসুখ হয়, ওরা লিখে দেয় রংপুর যাওয়া। তো এটার নাম আর কালীগঞ্জ হাসপাতাল তো নাই, এটার নাম রংপুর যাওয়া হাসপাতাল। ওইটার নাম আর আদিতমারি হাসপাতাল নাই, এটার নাম রংপুর যাওয়া হাসপাতাল। ভর্তি হলেই কয় রংপুর যাওয়া, ভর্তি হলেই কয় রংপুর যাওয়া। তাহলে কি চিকিৎসা হবে? সম্মানিত দায়িত্বশীল এখানে সাংবাদিক বিন্দু আপনারা রয়েছেন, সিনিয়র এখানে বয়োজ্যেষ্ঠ আমার সিনিয়র সাংবাদিকও রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করি এই বিষয়গুলো আসতে হবে। 54 বছরে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উঠে গেল, অনেকগুলো পরিবার এই দেশ এই আদিতমারি কালীগঞ্জ শাসন করলো, কিন্তু আমাদের জনগণের চাওয়াটা কি? জনগণের চাওয়া রাষ্ট্রের কাছে, এমপির কাছে কি? আমরা চিকিৎসা ব্যবস্থাটা ঠিকঠাক পাবো। 54 বছরে দুটো হাসপাতালে যদি রক্তের পরীক্ষা ভালো মতো না হয়, তাহলে এই হাসপাতালে কি হয়, কিসের চিকিৎসা হয়? আমাদের কমিটমেন্ট থাকতেছে আগামী দিনে যদি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দয়া এই জায়গায় আমরা আসতে পারি, এই হাসপাতাল এইটাকে চিকিৎসার কেন্দ্র বানাতে হবে। হাসপাতাল, আমাদের গরিব মানুষ কি, এমপিদের পরিবারের লোকেরা তো এখানে চিকিৎসা করে না, যারা বড় বড় রাজনীতিবিদ তাদের পরিবারের লোক এখানে চিকিৎসা করে না। যদি চিকিৎসা করতো তাহলে এখানে চিকিৎসার ব্যবস্থা ভালো হবে। আমার গরিব মায়েরা, আমার গরিব বোনেরা, তাদের যখন পেটের ব্যথা ওঠে তারা তখন দৌড় মারে এই হাসপাতালে, কিন্তু হাসপাতালে কষ্ট করে এসে এনারা লিখে দেয় রংপুর যাও। স্লিপ ওই একটাই সবার জন্য, রংপুর যাও। সমান। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।